এবার ইয়েমেন ইসরায়েলের সাথে সম্পর্কিত আরো 3টি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টা। এবার দক্ষিণ গাজায় কৌশলগত বিরতির নিন্দা নেতানিয়াহুর। এদিকে রাশিয়া সেনা প্রত্যাহার করলেই শান্তি আলোচনা, বললেন জেলেনস্কি। আরো জানিয়ে দিব, এবার ভয়াবহ বিক্ষোভে উত্তাল ইসরায়েল। এদিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা 5টি আরব দেশের। এবার গাজায় ত্রাণ সরবরাহে বাধা, ইসরায়েলি গোষ্ঠীর উপর মার্কিন নিষেধাজ্ঞা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা থেকে বিদেশিদের আটক করবে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইয়েমেন ইসরায়েলের সাথে সম্পর্কিত আরো 3টি জাহাজে হামলা চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের সেবাদানকারী আরো 3টি জাহাজে সফল হামলা চালানো হয়েছে। পার্স টুডের রিপোর্টে বলা হয়েছে, ইয়াহিয়া সারি রাতে বলেছেন, ইয়েমেনের সেনাবাহিনী গত 24 ঘন্টায় ইসরায়েলের সাথে যুক্ত ভারবেনা, সি গার্ডিয়ান এবং আথিনা নামে 3টি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা যুদ্ধের শুরু থেকে ইয়েমেনি সেনাবাহিনী এবং হুতি যোদ্ধারা ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজে হামলা চালিয়ে আসছে। এমনকি তারা ইসরায়েলি বন্দরেও হামলা চালাচ্ছে। ফলে তেল আবিবের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি হয়েছে। সূত্র পার্স টুডের। এদিকে ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টা। একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সংঘর্ষের ঘটনায় 2 জন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। সংঘর্ষে সন্ত্রাসী গোষ্ঠীর আরো এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশের সারাভন উপশহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইরানের পুলিশ কমান্ডারের সীমান্তরক্ষী কমান্ডার আহমদ আলী গুদারোজি আরো বলেছেন, সীমান্তের 0 পয়েন্টে অবস্থানরত সারাভন সীমান্ত রেজিমেন্টের রক্ষীরা বুদ্ধিমত্তা ও দক্ষতার সাথে অপটিক্যাল স্মার্ট সরঞ্জাম ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীর গতিবিধি পর্যবেক্ষণ করে। ওই গোষ্ঠীটি ইরানের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের টার্গেট নিয়ে সীমান্তের 0 পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল। সামরিক কর্মকর্তা গুদারোজি আরো বলেন, সীমান্তরক্ষীরা অভিযানের প্রস্তুতি নিয়েই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ওই সংঘর্ষে সন্ত্রাসী দলের 2 সদস্য নিহত হয় এবং তাদের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই সন্ত্রাসীর স্বীকারোক্তি অনুযায়ী তারা আনসারুল ফোরকান গ্রুপের সদস্য। বেশ কিছু অস্ত্রশস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ইরানের পুলিশ কমান্ডারের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার জানিয়েছেন, গত শুক্রবার রাতেও সারাভান বর্ডার রেজিমেন্টের সীমান্তরক্ষীরা একই এলাকায় অপর একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ওই সংঘর্ষে সন্ত্রাসী গোষ্ঠীটির উপর মারাত্মক আঘাত হানা হয়েছে। সূত্র পার্স টুডে। এবার দক্ষিণ গাজায় কৌশলগত বিরতির নিন্দা নেতানিয়াহুর। গাজার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষণা করা কৌশলগত বিরতির নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই পরিকল্পনার সমালোচনাও করেছেন তিনি। খবর রয়টার্সের। রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী খাদ্য ও ত্রাণ সামগ্রী ঢোকার জন্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণ অঞ্চলে কৌশলগত বিরতির ঘোষণা করে। আইডিএফ এর ঘোষণা অনুযায়ী এখন থেকে প্রতিদিন স্থানীয় সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বিরতি থাকবে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরতি কার্যকর থাকবে। এই সময় কেরেম শালম ক্রসিং দিয়ে গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রী ঢুকতে পারবে। তারপর সেই ত্রাণ সামগ্রী সালা আল দিন সড়ক দিয়ে উপত্যকার বিভিন্ন অঞ্চলে পৌঁছানো হবে। তবে আইডিএফ এর এই ঘোষণার সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী যখন গাজায় 11 ঘন্টা মানবিক বিরতির খবর শুনেছেন, তখন তিনি তার সামরিক সচিবকে জানিয়েছেন এটি তার কাছে অগ্রহণযোগ্য। এদিকে রাশিয়া সেনা প্রত্যাহার করলেই শান্তি আলোচনা, বললেন জেলেনস্কি। ইউক্রেনের সব অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করলে
আগামীকালই দেশটির সঙ্গে শান্তি আলোচনা হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার সুইজারল্যান্ডে এক শীর্ষ সম্মেলনের সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন সংঘাত। কিয়েভের বেশ কিছু অঞ্চল এরই মধ্যে দখল করে নিয়েছে মস্কো, আর রুশ সেনাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। এর মধ্যে বিভিন্ন দেশ থেকে যুদ্ধবিরতির নানা রকম প্রস্তাবের পরামর্শ এলেও সেগুলো মনমতো হয়নি দুই দেশের কারোরই। যদিও সম্প্রতি যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের সামনে 3টি শর্ত রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শর্তগুলো হলো, ভূখণ্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিয়েভকে, দেশের আরো ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। তবে ভলোদিমির জেলেনস্কি সঙ্গে সঙ্গে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে। রোববার সুইজারল্যান্ডে একটি শীর্ষ সম্মেলনের সমাপনী বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের সব অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করলে আগামীকালই দেশটির সঙ্গে শান্তি আলোচনা হবে। আবারও ভয়াবহ বিক্ষোভে উত্তাল ইসরায়েল। জিম্মি মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। রাজধানী তেল আবিবে জড়ো হন হাজার হাজার ইসরায়েলি। রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। শহরে তেল আবিব স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। অবরোধ করেন শহরের প্রধান সড়ক সহ বেশ কয়েকটি রাস্তায়। তাদের দাবি যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে জিম্মিদের। 8 মাস পার হয়ে গেলেও হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে না পারায় নেতানিয়াহু সরকারকে চরমভাবে ব্যর্থ আখ্যা দেন বিক্ষোভকারীরা। বরাবরের মতোই দাবি জানান তার পদত্যাগের। নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। এর আগে শনিবার হামাসের প্রতিরোধে রাফায় 8 জন ইসরায়েলি সেনার মৃত্যুতে আরো জটিল হয়ে পড়ে পরিস্থিতি। আজ খবর পাওয়া গেছে গাজায় অভিযানে কৌশলগত বিরতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা 5টি আরব দেশের। মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি কিংবা আরব লীগও ইসরায়েলের সঙ্গে সংকটকালে ফিলিস্তিনের পক্ষে খুব জোরালো কোনো ভূমিকা নিতে পারে না। গাজায় ইসরায়েলি হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষে সবসময় সমর্থন দিয়ে আসছে। এর বিপরীতে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোর মধ্যে ইরান ছাড়া আর কোনো দেশকেই উচ্চ কণ্ঠে কথা বলতে দেখা যাচ্ছে না। পুরো বিশ্ব যেখানে ফিলিস্তিনি ইস্যুতে সরব, সেখানে এসব আরব দেশ ও তাদের সরকার প্রধানরা শুধু যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে দায় সারছেন। হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও তা ঠেকাতে তেমন কিছুই করছে না এসব দেশ। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলি সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন 5টি আরব দেশের শীর্ষ জেনারেলরা। তাদের এই আচরণকে ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওজের বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। এক্সিওজের প্রতিবেদন অনুযায়ী চলতি সপ্তাহের প্রথম দিকে বাহরাইনের মানামায় ইসরায়েলি সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান ও মিশরের শীর্ষ জেনারেলরা। বৈঠকে মধ্যপ্রাচ্যের আন্তরিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই বৈঠকের আয়োজন করে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দেখভাল নিয়োজিত ইউএস সেন্ট্রাল কমান্ডো। এবার গাজায় ত্রাণ সরবরাহে বাধা, ইসরায়েলি গোষ্ঠীর উপর মার্কিন নিষেধাজ্ঞা। গাজার বেসামরিক নাগরিকদের জন্য পাঠানো ত্রাণ রক্ষাকারী মানবিক ত্রাণ সরবরাহে বারবার বাধা দেওয়ার জেরে ইসরায়েলের একটি গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর শুক্রবার এই পদক্ষেপ নেয়। জানা গেছে, জাবনাইন নামের এই গোষ্ঠীর সদস্যরা জর্ডান থেকে গাজাগামী সড়কগুলো রুদ্ধ করে যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ওই উপত্যকায় ত্রাণ সামগ্রী সরবরাহ বন্ধ করার চেষ্টা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে গোষ্ঠীটি ত্রাণবাহী ট্রাকগুলোর ক্ষতি সাধন করেছে এবং মানবিক সাহায্যগুলো রাস্তায় ফেলে দিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, দুর্ভিক্ষের ঝুঁকি এবং গাজার মানবিক সংকট এড়াতে মানবিক সহযোগিতা পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিষেধাজ্ঞা আরোপের আগে ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যাতে ওইসব উগ্রবাদী ইসরায়েলি বসতিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার অনুমতি দেওয়া হয়েছে। মিলার বলেন, 13 মে জাবনাইন গোষ্ঠীটির সদস্যরা গাজাগামী 2টি ট্রাক পশ্চিম তীরে লুট করে এবং পুড়িয়ে ফেলে। মিলার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ওই সব গোষ্ঠীকে জবাবদিহিতার আওতায় আনবে যারা গাজার মানবিক সাহায্য সরবরাহে বাধা দেবে এবং ইসরায়েলি সরকারকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা থেকে বিদেশিদের আটক করবে চীন। নতুন সমুদ্র আইন জারি করেছে চীন। এর মধ্যে কার্যকর হয়েছে এই আইন। নতুন এই আইনে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় অনুপ্রবেশের দায়ে বিদেশিদের আটক করা হবে। তবে চীনের এই নতুন আইনের আন্তর্জাতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে প্রতিবেশী দেশগুলো। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ফিলিপাইন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের দাবিকে উড়িয়ে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে চীন। যদিও 2016 সালে দ্য হেগের আন্তর্জাতিক আদালত চীনের দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে রায় দেয়। চীন সরকার দেশটির কোস্টগার্ড এবং অন্যান্য নৌযানগুলোকে নিজের বলে দাবি করা জলসীমায় টহল দেওয়ার জন্য মোতায়েন করেছে এবং বেশ কয়েকটি সামরিক কৃত্রিম দ্বীপ তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনা এবং ফিলিপাইন জাহাজগুলো বিরোধপূর্ণ এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা একটি বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। অনলাইনে প্রকাশিত নতুন প্রবিধান অনুযায়ী শনিবার থেকে চীনের কোস্টগার্ড বিরোধপূর্ণ সীমানায় প্রবেশ এবং প্রস্থান ব্যবস্থাপনা লঙ্ঘন করার সন্দেহে বিদেশিদের আটক করতে পারবে। এমনকি জটিল ক্ষেত্রে 60 দিন পর্যন্ত আটক রাখার অনুমতি দেওয়া হয়েছে ওই আইনে। যেসব বিদেশি জাহাজ অবৈধভাবে চীনের আঞ্চলিক জলসীমা এবং সংলগ্ন জলসীমায় প্রবেশ করবে সেগুলো আটক করা যাবে।